আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কালেমা সম্পর্কে, কালেমার প্রকারভেদ সম্পর্কে, ইত্যাদি সম্পর্কে। তো আজকে আমরা আকসামুল ইসিম সম্পর্কে আলোচনা করব। আকসামুল ইসিম মানে হচ্ছে ইসিমের প্রকারভেদ, ইসিম কত প্রকার ইত্যাদি সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে। তো আমরা তো প্রথমত ইসিম সম্পর্কে কিছুটা ধারণা রাখে নিই। তা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে ইসিম বলে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যে কোনো নাম উল্লেখ করা থাকবে। এখানে জায়েদ নামটা উল্লেখ করা থাকতে পারে, ওমার নামটাও উল্লেখ করা থাকতে পারে, আব্দুল মাতিন নামটা উল্লেখ করা থাকতে পারে, আব্দুল্লাহ, সোহেল, সোহাইল ইত্যাদি ইত্যাদি নামগুলো উল্লেখ করা থাকতে পারে। সেগুলোই হয়ে যাচ্ছে ইসিম। তারপরে আমরা আলোচনা করতে পারি যে ইসিম এর প্রকারভেদ। তো ইসিম প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তা হচ্ছে রূপান্তরের দিক দিয়ে। যেমন ধরুন একটা ইসিম, ইসিম থেকে ওয়াহিদ থেকে তাসনিয়া, তাসনিয়া থেকে বহুবচন, বহুবচন ইত্যাদি হবে, পরিবর্তন একটা একটি করে রূপান্তরিত হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে, এই দিক দিয়ে ইসিমের দুই ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইসমুল মুতাশাররিফ, দ্বিতীয়ত ইসমুল গায়র মুতাশাররিফ। ইসমুল মুতাশাররিফ যেগুলো রূপান্তরযোগ্য, আর ইসমুল গায়র মুতাশাররিফ যেগুলো অরূপান্তরযোগ্য। তাহলে এবার আমরা প্রথমত ইসমুল মুতাশাররিফ সম্পর্কে আলোচনা করব। আল ইসমুল মুতাশাররিফ রূপান্তরযোগ্য বিশেষ্য, যেসব ইসিম পরিবর্তিত হয়ে একবচন, ওকে, দ্বিবচন ও বহুবচন ইত্যাদি, তাসগীর অর্থাৎ ক্ষুদ্রত্ববোধক, তারপরে নিসবাহ সম্বন্ধযুক্ত হয়ে থাকে, তাকে আল ইসমুল মুতাশাররিফ বলে বলে। তো আল ইসমুল মুতাশাররিফ কাকে বললো? যে ইসিমগুলো পরিবর্তিত হয়ে এক বচন থেকে দ্বিবচন, দিয়ে এক বচন থেকে বহুবচন, তারপর তাসগীর, তারপরে নিসবাহ ইত্যাদি হয়, তাকে বলা হয় ইসমুল মুতাশাররিফ। যেমন মাদিনা, মাদিনা শব্দটা এক বচন, এর দ্বিবচন হচ্ছে মাদিনা তানে, এবং বহুবচন হচ্ছে মুদুন। এছাড়াও নিসবাত যদি করতে যাই মাদিনা শব্দটাকে, যে যে দেশে বসবাস করছি সেই দিকে নিসবাত করতে গেলে, তাহলে মাদানিয়া থেকে মাদানি হবে, মানে মাদানি, মাদিনার অধিবাসী। তো এইভাবে আপনার রূপান্তর হচ্ছে, এটা হচ্ছে ইসমুল মুতাসারিফ। যে সমস্ত ইসমগুলো আপনার মানে পরিবর্তিত হতে থাকবে সেগুলোই হচ্ছে আল ইসমুল মুতাসারিফ। ইসমুল মুতাশাররিফের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব এবার। তা হচ্ছে ইসমুল মুতাশাররিফ আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা এক নম্বর হচ্ছে আল ইসমুল জামিদ, যেগুলো মৌলিক বিশেষ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইসমুল মাসদার, ক্রিয়ামূলক বিশেষ্য। তারপরে আসছে আল ইসমুল মুশতাক, গঠিত বা নির্গত বিশেষ্য। তো এগুলোর এবার আমরা সম্পর্কে জানবো। তাহলে পরের স্লাইডে আমরা চলে যাই। তা হচ্ছে আল ইসমুল জামেদ সম্পর্কে জেনে নিই। আল ইসমুল জামেদ কে বলা হয় যা অন্য শব্দ হতে গঠিত ইসিম, ওই জাতীয় হয় না। মানে কোনো শব্দ থেকে গঠিত হয়েছে এমন কোনো শব্দ হবে না আল ইসমুল জামিদ, এবং তা থেকেও কোনো শব্দ গঠন করা হয় না। তাহলে সেই শব্দটা কোনো জায়গা থেকে গঠিত হয়ে আসেনি, বরং অন্য শব্দ তার থেকেও কোনো শব্দ গঠিত হয়নি। তো যেমন উদাহরণ হিসেবে রজুলুন উল্লেখ করেছি, এবং জাইদুন উল্লেখ করেছি, তারপরে দিরহামুন উল্লেখ করেছি ইত্যাদি। তো যে সমস্ত ইসিমগুলো আপনার রূপান্তর হবে কিন্তু আপনার অন্য শব্দ থেকে রূপান্তরিত হয়ে আসেনি, এবং তার থেকে কোনো কিছু শব্দ গঠিত হবে না, সেগুলো হচ্ছে ইসমুল জামেদ হিসেবে গণ্য করা হয়েছে। এবার আমরা ইসমুল মাসদার সম্পর্কে আলোচনা করব। ইসমুল মাসদার হচ্ছে ক্রিয়ামূলক বিশেষ্য, যে ইসিম দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কিন্তু অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালের সাথে কোনো সম্পর্ক রাখে না, আর তা থেকে সাধারণত ফেল গঠিত বা নির্গত হয়ে থাকে, তাকে বলা হয় আল ইসমুল মাসদার। তো এটা কি বলা হলো, যে কোনো কাজ করা বা হওয়াকে বোঝাবে, কিন্তু এর মধ্যে কোনো সময় বা থাকবে না, কাল থাকবে না। কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল কিছুর সাথে সম্পর্ক থাকবে না। শুধু আর কি হবে, তার থেকে ফেল গঠিত হবে। যেমন উদাহরণ হিসেবে আজ জর্ব শব্দটা উল্লেখ করেছি। আজ জর্ব শব্দের অর্থ হচ্ছে প্রহার করা। তো প্রহার করা শুধুমাত্র কাজটা করা বোঝাচ্ছে, কিন্তু কাজটা কোনো কালের সাথে সম্পর্ক নাই। দেখুন, যদি সম্পর্ক থাকতো তাহলে কেমন মানে হতো, যে প্রহার করেছিল,
প্রহার করছে বা প্রহার করবে এরকম মানে হতো, কিন্তু কালের সাথে সম্পর্ক নাই, জাস্ট শুধুমাত্র প্রহার করা বলে উল্লেখ করে দিল। এবং এ থেকে কি হয়, বিভিন্ন প্রকার ফেল গঠিত হবে, যেমন জর্ব থেকে জরাবা, ইয়াজরিবু, লা তাজরিব, ইজরিব, এভাবে ফেল গঠিত হতে থাকবে। তারপরে আর নাসরু শব্দটা সেম। তারপরে নাসরু মানে হচ্ছে সাহায্য করা, আল কিতাবা লিখা। তারপরে এখানে আপনার উল্লেখ করা হয়েছে আল ইকরাম মানে সম্মান করা, আকলু মানে হচ্ছে খাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে সবই ইসমুল মাস্টার। তারপরে আল ইসমুল মাস্তাক সম্পর্কে আলোচনা করব। হচ্ছে গঠিত এবং নির্গত বিশেষ্য। এই ইসিম ক্রিয়ার বা মাস্তার থেকে গঠিত হয়ে রূপান্তরিত হয়, তাকে বলা হয় আল ইসমুল মুস্তাক। তাহলে এমন একটা ইসিম যে কোনো মাস্তার থেকে বা ক্রিয়া থেকে ওই নিজে তৈরি হয়েছে বা গঠিত হয়েছে, তারপরে সেখান থেকে আবার ওরা রূপান্তরিত হতে থাকে, এক বচন দ্বিবচন বা বহুবচন ইত্যাদিতে রূপান্তরিত হতে থাকে। তো যেমন উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করেছি এখানে আজরব শব্দ, নাসিরুন শব্দটা এবং কাতিবুন শব্দটা। তো নাসিরুন শব্দটা আর নাসরা শব্দ থেকে মূল উপাদান থেকে এসেছে, তার মানে এখানে বলে দিল মাসদার থেকে বা ক্রিয়ার থেকে গঠিত হবে। তো দেখুন এটা ক্রিয়া থেকে গঠিত হয়েছে বা মাসদার থেকে গঠিত হয়েছে। আর সেম এটাও মাসদার থেকে বা ক্রিয়া থেকে গঠিত হয়েছে। ওকে। এবং এখান থেকে বিভিন্ন প্রকার রূপান্তরিত হতে থাকবে, নাসিরুন নাসিরানে নাসিরুনা নাসিরাতুন নাসিরাতানে নাসিরাতানে তান তুন, কাতিবুন কাতিবানে কাতিবুনা কাতিবাতুন কাতিবাতানে কাতিবাতুন, এভাবে রূপান্তর হতে থাকবে। তার জন্য এগুলোর নাম দেওয়া হচ্ছে আল ইসমুল মুশতাক। ইসমুল মুশতাক সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নেব। তা হচ্ছে আল ইসমুল মুশতাক আবার ৭ ভাগে ভাগ করা হয়েছে একে। তো প্রথমত হচ্ছে আপনার আল ইসমুল ফাইল। ইসমুল ফাইল কর্তা বা কর্তৃকারক বিশেষ্য হিসেবে উল্লেখ করা হয়। ইসমুল মাফউল যেগুলো হচ্ছে আপনার কর্মকারক বিশেষ্য হিসেবে উল্লেখ করা হয়। তারপরে ইসমুল তাফজিল যেগুলো আধিক্যবাচক বিশেষ্য বা তুলনাবাচক বিশেষ্য হিসেবে উল্লেখ করা হয়। আল ইসমু আলা যেগুলো করণ কারক বা ক্রিয়ার যন্ত্র বিষয়ক বিশেষ্য। তারপরে আল ইসমুল মুবালাগা উল্লেখ করা হয়েছে, তো আধিক্যের অর্থ প্রদানকারী বিশেষ্য এগুলো। তারপরে হচ্ছে আল ইসমুল ইসমুল জরফ যেগুলো কাল বা সময়বাচক বিশেষ্য। তারপর আর সিফাতুল মুসাব্বা এগুলো স্থায়ী গুণবাচক বিশেষ্য। তবে এই সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমরা আপলোড করব, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। তারপরে আমরা এবার আলোচনা করব যেগুলো প্রথমে তো আমরা আলোচনা করেছিলাম আল ইসমুল মুস্তাক, ইসমকে দুই ভাগে ভাগ করা হয়েছে রূপান্তর এবং অরূপান্তরের দিক দিয়ে। হচ্ছে ইসমে মুস্তার মুতাসাররিফ আর ইসমে গায়ের মুতাসাররিফ। তো গায়ের এই ইসমে মুতাসাররিফ সম্পর্কে আলোচনা করছি, যেগুলো রূপান্তরযোগ্য, তা থেকে বিভক্ত হয়েছে অনেকগুলো। তো এবার আমরা জানবো গায়ের মুনসারিফ সম্পর্কে, মুতাসাররিফ সম্পর্কে। তাহলে ইসমুল গায়ের মুতাসাররিফ যেগুলো অরূপান্তরযোগ্য বিশেষ্য। যে সকল ইসিম রূপান্তর লাভ করে না বরং সর্বদাই একই অবস্থায় অপরিবর্তিত অবস্থায় থাকে, সেসব বিশেষ্যকে আল ইসমু গায়রুল মুতাসাররিফ বলে উল্লেখ করা হয়। তাহলে এখানে যেমন দেখুন যে মা, মান, মাতা, কাম, কাইফা এই সমস্তগুলো হচ্ছে ইসিম এবং এগুলো থেকে কোনো রূপান্তর হবে না। এগুলো মানে প্রথম থেকে যেমন আছে সেরকমই মানে থাকবে, এগুলো কোনো রূপান্তর হবে না, সেগুলি হচ্ছে গায়রুল মুনসারিফ মুতাসাররিফ। তাহলে এগুলোকে বলা হচ্ছে ইসমে ইস্তেফহাম, ইসমে ইস্তেফহাম, এগুলো কখনোই পরিবর্তিত হবে না। আমরা এবার একটু রিভাইজ করে নেব আমরা কি কি শিখলাম। প্রথমত আমরা শিখলাম ইসিমের ভাগ হিসাবে দুই ভাগ করা হয়েছে, ইসমুল মুতাসাররিফ এবং গায়ের মুতাসাররিফ। তারপরে আমরা মুতাসাররিফ সম্পর্কে আলোচনা করছিলাম, মুতাসাররিফের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ইসমুল জামিদ, ইসমুল মাস্তার, ইসমুল মুস্তাক। তারপরে আবার ইসমুল মুশতাকের কিছু আলোচনা করা হয়েছে ইসমুল মুশতাক সম্পর্কে। ইসমুল মুশতাক হচ্ছে ৭ প্রকার। সাথে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফসিল, ইসমে আলা, ইসমুল মুবালাগা, তারপরে ইসমুল জরফ এবং ইসমুল সিফাতুল মুসাব্বা, এভাবে ভাগ করা হয়েছে। এরপর আমরা আল ইসমু গায়রুল মুতাসাররিফ সম্পর্কে আলোচনা করলাম। তো ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।